আর ভালো লাগে না, ডেলি ডেলি কি দাওয়াত রে ভাই। আজকে লোক আর বিয়ার দাওয়াত, কাল মুখের মুসলমানের দাওয়াত, পরশু বিবাহ বার্ষিকী, এত দাওয়াত ভালো লাগে? আর্থিক অবস্থা বলতে তো একটা কথা আছে, তাই না? এত কথা কইতেছো কেন? তুমি জানো না আত্মীয় স্বজনের দাওয়াতে গেলে সবার লগে সম্পর্ক বজায় থাকে। এই এত মিডল ক্লাস মানুষের না আত্মীয় স্বজন দেখা লাগে না, বুঝো না? আগে পকেটের ব্যবস্থা দেখা লাগে, পরে আত্মীয় স্বজন। আজকে কতগুলো গিফট কিনলাম, সেই গিফট কিনছি বুঝছো, খায় ওষুধ দিতে সরম পেলে কিন্তু চলবো না। কয় টাকার গিফট কিনছো? দুইটা গিফট কিনছে, 5,000 5,000 10,000 টাকার গিফট কিনছে, বুঝো না? চলো চলো চলো, সমস্যা নেই। চলো চলো চলো, বুঝে না, টাকা তো আমার দেয়। দাঁড়াবো। কি হলো, দাঁড়িয়ে পড়েছো কেন? চলো। না মানে ওরা এইভাবে গিফট খুলতেছে কেন সবার সামনে? আরে আশ্চর্য ব্যাপার, ওদের গিফট ওদের যখন ইচ্ছা তখন তো খুলবে। চলো। কেমন দেখা যায় না, মানে গিফট করে এটা একটা প্রাইভেসি আছে না, তাই বলে সবার সামনে খুলতে হবে। প্রাইভেসি কি আছে? এই তুমি 5,000 টাকা খরচ করে তারপর গিফট করবে, অবশ্যই ওরা খুশি হবে। চলো। মোহনা, ওখানে কেন? এখানে আসো। চলো। কেমন আছো ফুপা? ভিতরে খাবারের ব্যবস্থা করেছি, আর এখানে গিফট আছে। নাও গিফট এখানে দেবো। আমি গিফট একটু দূরে রাখি। আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি নিয়ে আসছি। আরে দেখি তো দেখি। আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুলো না, খুলো না। আরে খুলে দেখবো না দুলা ভাই কি নিয়ে আসছে। আরে পরে বলুন। আসলে সে আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেখছি। কোনো সমস্যা নেই, ফুপি দেখুন না কি এনেছে, দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে। মোহনা, সামান্য একটা ফুটপাতের আতর নিয়ে কোনো দাওয়াত করে চলে আসছো? আরে কিসের আতর? কে বলছে আতর? এটা পারফিউম, আমি নিউ মার্কেট থেকে আসছি। গায়ে আবার লেখাও না, মনে হচ্ছে এটা দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না, দুলাভাই সেখান থেকে নিয়ে আসছে। মোহনা, বাংলাদেশে এমন একটা ফকিরকে বিয়ে করেছিস যেখানে একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই। আবার ফুপা গিফট তো গিফটই, আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ ম্যাম, ঠাকুর মিয়া আমাদেরকে খেতে দাও, কোথা পাইছে না? কত বড় নির্লজ্জ জানাস, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা সব কিছু নেই নাকি? সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কোনো সমস্যা নেই ফুপু, আপনি এটা রাখুন, প্রিয়াকে কিছু কিনে দেবেন। টাকাটা বরং তুই রাখ, তোর কাজে লাগবে। বাড়িতে যাওয়ার সময় চাল ডাল কিনে নিয়ে যা। তোর ফুপু আমাকে বারবার বলেছিল তোদেরকে যেন দাওয়াত না দিই, কিন্তু আমি জোর করে দাওয়াতটা দিয়েছিলাম। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি সেটা আমি ভাবতেও পারি। ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। এসেছিস যখন খেয়েই যাস। না না ফুপি, সমস্যা নেই, যেসব কথা শুনেছি একদম ভরে গেছে। আর বাবা ফুপি তো বলতেছে আমরা খাওয়া দাওয়া করে দেয়, সমস্যা কি? আসি ফুপু। দাও আচ্ছা আচ্ছা, খাবার দাবার খেতে পারলাম না, বিস্কুটটা নিয়ে গেলাম। হ্যাঁ থাকে। নির্লজ্জ দেখেছ?